আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা সমস্যা ছিল, তো আপনি যদি শুনতেন সমস্যাটা। কি সমস্যা তোমার? জি, আমার নামাজ পড়তে পারি না। নামাজ পড়তে ইচ্ছা হয়, কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারি না, বিভিন্ন কারণে নামাজ পড়া হয় না। তুমি এই জন্য নামাজ পড়তে পারো না, কারণ হচ্ছে যে তুমি নামাজটাকে ভালোবাসতে পারো না ঠিক মতো। মানে মানে তুমি এখানে এসে বসো, আমি তোমাকে বুঝাই। বসো। আচ্ছা। তাহলে আপনি বলছেন যে আপনার নামাজ পড়া হচ্ছে না, তাই তো? জি। মানে আপনি ফজরের সময় ঘুম থেকে উঠতে পারেন না? জি জি। এই যে মনে করেন আপনার আপনার প্রিয় খেলোয়াড়কে। আমার প্রিয় খেলোয়াড় হচ্ছে মেসি। মেসি। জি। তো মনে করেন আপনাকে মেসি একদিন কল দিল। তখন আপনি কি করবেন? আপনি কি বলবেন যে এই থাক, মেসি তো কল দিয়েছে, আমি ফোন কি ধরবো, ঘুমাই, আমার কাছে ঘুমটা বেশি জরুরি? আপনি কি এটা করবেন? আপনি এটা কি বলেন? মেসি যদি আমাকে কল দেয় তাহলে আমি ঘুম কি? ঘুম মানে আমি তো সাথে সাথে মানে যে বা ওয়াশরুম থেকে ভালো মতো মুখ হাত ধুয়ে তারপর ওর সাথে কথা বলবো? কি বলেন আপনি? আমি ঘুমাবো কেন? এই তো মেসি যখন কল দিয়েছে তখন কিন্তু আপনি ঠিকই তাড়াহুড়া করে রেডি হয়ে ওর সাথে কথা বলতে যাচ্ছেন, কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের জন্য আজান দেওয়া হচ্ছে, তো ভেবে দেখিনি। নামাজ তো হচ্ছে কি আল্লাহর সাথে কথা বলার মাধ্যম, তাই না? তো আল্লাহর সাথে কথা বলার জন্য যখন আপনাকে কল দেওয়া হচ্ছে আজানের মাধ্যমে, তখন আপনি ঠিক ঘুমাচ্ছেন। তাহলে বিষয়টা কি হলো? আপনার কাছে আল্লাহর চাইতে মেসির মূল্যটা বেশি হয়ে গেল না? এই বিষয়টা একবার ভেবে দেখুন। মেসির সাথে কথা বলার জন্য আপনি ঘুম থেকে উঠতে পারেন, মেসির খেলা দেখার জন্য আপনি ঘুম থেকে উঠতে পারেন, তারপর ধরেন বিভিন্ন কাজ করার জন্য আপনি ঠিকই ঘুম থেকে উঠতে পারেন, কিন্তু আল্লাহর সাথে কথা বলার জন্য আপনি ঘুম থেকে উঠতে পারেন না। 5 মিনিট আল্লাহর সাথে কথা বলার জন্য আপনার সময় নাই, কিন্তু এদিকে ঠিকই আপনি 3 ঘন্টা সিনেমা দেখতে পারেন, গেম খেলতে পারেন, ভিডিও দেখতে পারেন বিভিন্ন, কিন্তু নামাজ পড়তে পারেন না কেন? আসলে নামাজ পড়তে পারি না এটা কোনো কারণ মানে কোনো কারণই নেই নামাজ না পড়ার, এটা মানে এমনি। শুধু একবার চিন্তা করবেন, আপনি যখন নামাজ পড়ছেন তখন আপনি আল্লাহর সাথে কথা বলছেন, এই বিষয়টা চিন্তা করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার নামাজ ছুটবে না। যদি এইটা ভাবতে পারেন, আর যদি না ভাবেন তাহলে কিন্তু নামাজে হবে না। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন, এবং আজ থেকে যখনই নামাজ পড়বেন তখনই এটা শুধু চিন্তা করবেন যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাকে দেখছেন। তাহলেই আপনি নামাজ পড়ার জন্য অস্থির হয়ে থাকবেন। আরে আপনি তো আপনার গার্লফ্রেন্ডদের সাথে কথা বলার জন্য ঠিকই মানে অপেক্ষা থাকেন যে কখন সে কল দেবে আর আমি তার সাথে কথা বলবো, ঠিক না? কিন্তু ঠিকই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আজান দেওয়া হচ্ছে, সে আজানের ব্যাপারে আপনার কোনোই নেই। বিষয়টা আজীব না? আজীব ব্যাপার। আপনি কে যখন মেসি কল দিয়েছে তখন আপনি ঠিকই কথা বলছেন ওর সাথে, 4টার সময় মেসির খেলা দেখার জন্য উঠতে পারছেন, ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখতে পাচ্ছেন, কিন্তু 5 মিনিট নামাজ পড়তে পারছেন না। তো আশা করি আজকের পর থেকে আপনি বুঝবেন বিষয়টা। আমি তো পারলে হাদিস টাদিস কোরআনের আয়াত ইত্যাদি দিয়ে আপনাকে বুঝাতে পারতাম, কিন্তু আসলে এভাবে বুঝিয়ে লাভ নেই। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনি জাস্ট বিষয়টা একবার ভেবে দেখুন এভাবে। জি, আপনি যেটা বললেন ইনশাআল্লাহ নামাজে মনোযোগ আসবে, ভেবে দেখবো। আশা করি আজকে আপনার যে সমস্যা বললেন আপনি, এটার সমাধান পেয়েছেন।
জি, আর আপনার এই উদাহরণটা আমার অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। তো আমি চেষ্টা করব এখন থেকে নামাজ পড়ার। আর জি, জি, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।